এই সময়ে এসে রামেন পছন্দ করে না এমন কোনো মানুষ আছে বলে আমার মনে হয় না। রামেন এই জেনারেশনের প্রত্যেকটা মানুষের পছন্দ, ছোট থেকে বড় সবার। তেমনি আমারও পছন্দ। চলুন আজকে তেমন একটি রামেনের রেসিপি শেয়ার করি। প্রথমে এখানে কোরিয়ান রামেনের জাজাম ফ্লেভারটা নিয়েছি। এটি আমি প্রথমবার ট্রাই করছি, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই ফ্লেভারটি অনেক বেশি মজা, অনেক বেশি মজা। আর আমি কিন্তু একদম অথেন্টিক একটা রেসিপি শেয়ার করছি। আমি কোনো এক্সট্রা তেমন কিছু দিচ্ছি না, যাতে ফ্লেভারটা নষ্ট না হয়। তো প্রথমে এখানে নুডলসগুলো একটু ভেঙে নিয়েছি, সিদ্ধ করতে দিব 5 মিনিট মতো। 5 মিনিট পরে সিদ্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে সিদ্ধ করার পর যে পানিটি রয়েছে সেটা কিন্তু ছেঁকে ফেলে দিব না, পানিটি ছেঁকে এক্সট্রা করে রেখে দিব। এরপর দুইটা যে স্যাশে আছে সেই স্যাশেগুলো এখানে কেটে নিচ্ছি। একটাতে হচ্ছে ড্রাই ভেজিটেবল ছিল, আর একটাতে হচ্ছে স্পাইসি সস ছিল, একটু থিক টাইপের। কারণ যেহেতু এটা জাজাং ফ্লেভার, সেহেতু এখানে ব্ল্যাক বিন পেস্টও আছে। তো স্পাইসি সসটা নেওয়ার পর এখানে 1.5 চা চামচ চিনি দিয়েছি। এরপর দিচ্ছি স্প্রিং অনিয়ন কুচি আর একটা ডিম। ডিমটা কিন্তু কাঁচা থাকবে না, এখানে আমি গরম পানি দিব। নুডলসের যেই পানিগুলো ছিল সিদ্ধ করা, সেই পানিগুলো দিব, যার কারণে ডিমটাও এখানে সিদ্ধ হয়ে যাবে। মিক্স করতে করতে ভালো করে মিক্স করবেন যাতে ঠান্ডা না হয়ে যায়। তো তাড়াতাড়ি মিক্স করার পর এখানে নুডলসগুলো, সিদ্ধ করা নুডলসগুলো দিব। নুডলসগুলো ভালো করে মিক্স করব। মিক্স করার পরে কিন্তু আসলে নুডলসটা রেডি হয়ে গিয়েছে। এখন আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী টপিংস দিতে পারেন। যেমন আমি এখানে প্রথমে স্প্রিং অনিয়ন কুচি দিয়েছি কিছুটা। এরপর হচ্ছে দিচ্ছি আমার হাতে বানানো মিট বল, আর কিছু দিব আমার হাতে বানানো সসেজ। আপনারা চাইলে এখানে ডিম ব্যবহার করতে পারেন। আমি যেহেতু প্রথমে ডিম ব্যবহার করছি, এখন আর করলাম না। আর হচ্ছে সেসিমি চিপস দিয়েছি কিছু। এভাবেই তৈরি হয়ে গিয়েছে আমার রামেন।